আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি আসিফ আকবর। দৈনিক রূপালী বাংলাদেশের 1 বছর পূর্তি হলো, দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। দৈনিক রূপালী বাংলাদেশের কাছে আমাদের প্রত্যাশা অনেক, যেহেতু জাতীয় দৈনিক এবং প্রথম সারির দৈনিকে যেন রূপান্তরিত হয়ে দ্রুত আমরা চাই বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতিতে, খেলাধুলায় ব্যাপক অবদান রাখুক। এবং আমাদের এই সংস্কৃতির যেহেতু আমি মিউজিক্যাল লোক, এখন আবার খেলারও লোক, তো অটোমেটিক্যালি আমি চাইবো যে এই দুইটা ডিপার্টমেন্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে মজবুত করবে। তাদের ক্যারিয়ার, ক্রিকেট হোক, ফুটবল হোক, গান হোক, আবৃত্তি হোক, নাটক হোক, সবকিছু মিলিয়ে এই কৃষ্টি কালচারটা যেন ডেভেলপ করতে পারে, এটা অনুরোধ থাকবে রূপালী বাংলাদেশের কাছে। তারা যেন এই বিষয়টা বিশেষ গুরুত্ব দেয়, অলরেডি গুরুত্ব দিচ্ছে। আমি চাইবো আমাদের সিনিয়র আর্টিস্ট যারা আছেন, আমাদের ইন্ডাস্ট্রির যে অসংলগ্নতা আছে, আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছেন, কোথায় কি সমস্যা সেগুলোর ভিতরে ঢুকে প্রবেশ করে টোটাল ফাইন্ডিংসটা বের করে সেটা সমাধানের জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবে। মানুষজন জানবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা উচিত, সেটার উপর আলোকপাত করলে রূপালী বাংলাদেশে আমাদের কাছে অনেক গ্রহণযোগ্যতা আরও বেশি পাবে। কারণ আমরা চাই একটা সংবাদ মাধ্যম জাতির বিবেক। সংবাদ মাধ্যম যদি রাষ্ট্রের প্রয়োজনে কোনো কাজে না লাগে, শুধুমাত্র গতানুগতিকতা থাকে, সেক্ষেত্রে আমরা আসলে ভ্যারিয়েশন খুঁজি। তো আশা করব রূপালী বাংলাদেশ ব্যতিক্রম কিছু করবে এবং রূপালী বাংলাদেশের সমস্ত স্টাফ, কলাকুশলী যারা মালিক পক্ষ আছেন, বিজ্ঞাপনদাতা, সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা রূপালী বাংলাদেশকে ভালোবাসি, এগিয়ে যাক রূপালী বাংলাদেশ। ভালোবাসা। দৈনিক রূপালী বাংলাদেশ, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ।